সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এয়ার ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সম্পূর্ণ ডিফারেন্ট একটি ব্রেকফাস্ট রেসিপি। তাহলে চলুন দেখে নেই। তো এই রেসিপিটা বানাতে তেমন কোনো একটা ঝামেলাই হবে না, আর একেবারেই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো এখানে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। তো এ পর্যায়ে চুলাটা অন করে দিলাম, আর এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর সামান্য একটু সয়াবিন তেল। তো পানিতে বরফ চলে আসছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তো এখানে 1 কাপ সুজির জন্য 2 কাপ পানি নিতে হবে, আর এটাই হচ্ছে সুজিটা সিদ্ধ করার জন্য পারফেক্ট মেজারমেন্ট। আর আমি যে কাপে 2 কাপ পানি নিয়েছি সেই কাপেই 1 কাপ সুজি নিয়েছি। তো আপনারাও চাইলে এই মেজারমেন্ট ফলো করতে পারেন। তো সুজিটা সিদ্ধ হয়ে গেছে। যারা অনেক ঝাল পছন্দ করেন তারা চাইলে সুজিটা সিদ্ধ করার সময় পানির মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করে নিতে পারেন। তো সুজিটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি, আর এভাবে সম্পূর্ণ সুজিটা আমি প্যান থেকে উঠিয়ে নেব। আর এটাকে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এ পর্যায়ে আমি এর জন্য একটা পুর তৈরি করে নিচ্ছি। তো এখানে প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিলাম ফোড়নের জন্য সামান্য একটু জিরে আর 1 চামচ কালো সরিষা। এখন এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো এর মধ্যে থেকে যখন একটা অ্যারোমা বেরিয়ে এসছে, এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য ক্যাপসিকাম কুচি আর 2-3টে কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজের সাথে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে কিছুক্ষণ এটা ভেজে নেব। তো সবজিগুলো যখন একটু নরম হয়ে আসবে, এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট আর সামান্য একটু লবণ। এখন সবজির সাথে আদা রসুন আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর এটাকে এভাবে মিশিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এখন এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এই পর্যায়ে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, আর স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর 1/2 চামচ চাট মশলা, আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। তো এখন সবগুলো মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করে মশলাটাকে কষিয়ে নেব। তো এভাবে 2 মিনিটের মতো আমি পুরো মশলাটা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এই মশলার সাথে আলুটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর ছোট হলে এখানে আপনারা 2টা আলু ব্যবহার করবেন। তো আলুর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিলাম। তো এখন এটা আমি একটা সাইডে রেখে দেব। এখন সিদ্ধ করা সুজিটাকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে ময়ান করে নিচ্ছি। তো এভাবে ময়ান করে নিলাম। এখন এটাকে আমি ছোট ছোট গোল বলের মতো আকৃতি দেব, সেজন্য হাতে একটু তেল মেখে নিলাম। এখন এখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি হাত দিয়ে গোল করে বলের মতো করে নিচ্ছি। আর এখন এই বলটাকে আমি এভাবে সাইড থেকে চ্যাপটা করে একটা বাটির আকৃতি করে নিচ্ছি। তো এখন এর মধ্যে আমি কিছুটা পুর অ্যাড করব। তো আমি 1 চামচের একটু বেশি পুর এখানে অ্যাড করলাম। এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে আর মুখটা আমি সিল করে দিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সিল করে দিলাম। এখন এটাকে আমি আবারও গোল করে একটা বলের মতো করে নিচ্ছি। তো এভাবে এক এক করে আমি সবগুলো বল করে নিয়েছি। তো এখানে আমি এমন ছিদ্রযুক্ত একটা চালনি নিয়ে নিয়েছি। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কি করতে চাচ্ছি। আর এই চালনিটার মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিলাম। তো এখন এর মধ্যে আমি কয়েকটা বল দিয়ে দিচ্ছি। তো এগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কারণ স্টিম করার সময় যেন একটার গায়ে আরেকটা লেগে না যায়, সেজন্য একটু ফাঁকা করে দিতে হবে। তো এখানে স্টিম করার জন্য আমি আগে থেকে একটা প্যানে কিছুটা পানি গরম করে নিয়েছি। আর এখন এই চালনিটা বসিয়ে দিলাম স্টিম করার জন্য, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় 5-7 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। এগুলো খুব সুন্দর স্টিম হয়ে গেছে। এখন এগুলো আমি উঠিয়ে নিয়েছি। সেম প্রসেসে বাকিগুলো আমি স্টিম করে নেব। তো আমার সবগুলো স্টিম করা হয়ে গেছে। তো আপনারা চাইলে এই পর্যায়ে পরিবেশন করতে পারেন, তবে আমি এখানে আরেকটু কাজ করব। আর এগুলো এখন আমি একটু গার্নিশিং করে নেব। আর সেজন্য প্রথমে প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা, সামান্য কালো সরিষে আর সামান্য মৌরি। এখন ফোড়নটা চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো। তো সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। তো এভাবে এগুলো মেশানো হয়ে আসলে এর মধ্যে আমি এক এক করে স্টিম করে রাখা বলগুলো অ্যাড করে দিচ্ছি। তো সব কিছু আমি প্রায় 40 সেকেন্ডের মতো এখানে গার্নিশিং করে নেব। তো এক পাশটা হয়ে আসলে আরেক পাশে এভাবে উল্টে দেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এগুলো দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তেমন সুস্বাদু। তো আপনারা চাইলে এগুলো বাসায় বানিয়ে খেতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে লাইক করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো মাঝে মধ্যে ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছে করলে এটা বানিয়ে খেতে পারেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।